আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এমন এক জায়গা যেখানে মেঘ শুধু আকাশে নয় মাটিতেও চলাফেরা করে। এমন এক জায়গা যেখানে নেচার ও মানুষ একসাথে মিলেমিশে থাকে। এমন এক জায়গা যার প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে জলপ্রপাত। বাস এইরকমই কিছু জায়গা আছে আমাদের ভারতবর্ষের স্কটল্যান্ড মেঘালয়াতে। আর এই মেঘালয়কে নিয়ে যতই বলি না কেন শেষ হবে না, এক উপন্যাস রচনা হয়ে যাবে। তাই আমি আমার ভ্রমণ কাহিনীটি বিশেষ কিছু পার্টে ভাগ করে নিয়েছি। এই ভিডিওটি চেরাপুঞ্জির বিশেষ কিছু আকর্ষণীয় টুরিস্ট স্পট দিয়ে বানানো। যদি আপনি শর্টে মেঘালয় ভ্রমণ দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়, কারণ এই ভিডিওতে পুরো একদম ফুল ইনফরমেশন আছে এবং ভিডিওটি পুরো ডিটেল ভিডিও। নমস্কার বন্ধুরা, অদমের নাম সুদীপ কুণ্ডু। আমি আগের পর্বে দেখিয়েছি কিভাবে আমরা হাওড়া থেকে শিলং পৌঁছালাম। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, জলদি যেয়ে দেখে নিন। মেঘালয় কিন্তু এমনিতেই খুব কস্টলি, এখানে থাকা খাওয়ার প্রচুর খরচা। আর তার মধ্যেই ভালো মানের হোটেল হলো এই সিটি ভিউ ইন। এটি একদম পুলিশ বাজারের সামনে, দামে কম কিন্তু মানে খুবই ভালো। আমাদের কাছে ভাড়া নিয়েছিল পার ডে হিসাবে 1500 টাকা। চলুন এরপর আমাদের রুমটি আপনাদের দেখাই। যেমনটা আপনারা দেখছেন, একটি কিং সাইজ বেড রয়েছে, তাতে দুটি ব্ল্যাঙ্কেটও দিয়েছে, একটি ওয়ার্ড্রপ আছে, একটি এলইডি টিভিও আছে এবং একটি হাফ মিরর আছে। এখানে কিন্তু ফুল মিরর দেয়নি এরা। এই রুমের বাথরুমটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোডেরও ব্যবস্থা রয়েছে এবং গিজারও আছে। থাকার ব্যবস্থা তো হলো, এরপর বাঙালির আবার সবথেকে বড় সমস্যা হলো খাওয়া নিয়ে, কারণ বাইরে গিয়ে ডাল ভাত ছাড়া বাঙালির খুব একটা পোষায় না। চিন্তা করবেন না, তার সমাধানও আমিই দেব। একদম পুলিশ বাজারের কাছে হোটেল সুরুচি। এই হোটেলের বাঙালিয়ানা যেন একদম কোনায় কোনায়। আমরা বেরিয়ে পড়েছি প্রথম দিনের ভ্রমণের জন্য। আমরা প্রথম দিন যাচ্ছি চেরাপুঞ্জি। সঙ্গে থাকুন, চেরাপুঞ্জির কিছু অফবিট এবং কিছু জানা জায়গা আপনাদের দেখাবো। চলুন একসঙ্গে চলুন। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এই গাড়িতে করেই আজ কাল এবং পরশু ঘুরব। এরপর আসি সাইট সিনে ঘোরার জন্য কি কি ব্যবস্থা রয়েছে। আপনারা যদি সস্তায় ঘুরতে চান তাহলে বেস্ট অপশন হলো এমটিডিসি বাস সার্ভিস, যেটি মেঘালয় সরকার দ্বারা পরিচালিত। আপনারা যেদিন পৌঁছাবেন ওই দিন রাত্রেই এমটিডিসির অফিস চলে যাবেন, যেটি পুলিশ বাজারের একদম সামনেই। সেখানে গিয়ে পরের দিনের জন্য টিকিট বুক করে নেবেন। কস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। আর এই বাস সার্ভিস ছাড়াও আমাদের মতো আপনারা প্রাইভেট কার বুক করে নিতে পারেন। আমরা যে গাড়িতে করে ঘুরছি তার ভাড়া নিয়েছিল 11,000 টাকা, একদম পুরো 4 দিনের। তবে আপনারা গেলে দর কষাকষি অবশ্যই করে নেবেন। আমরা গাড়ি করে যাচ্ছি। আজকে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছেন সব বিরাট এক্সাইটেড, একদম তো জানালার দিকে তাকিয়েই বসে আছে। কত কি পাইন গাছ আছে গুনছে। দেবুদা আগে এসেছে একবার, বৌদির প্রথমবার। জিজ্ঞাসা করছে ফার্স্ট কোনটায় যাচ্ছি। প্রথমে আমরা দাদা কোথায় যাচ্ছি? চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির কোন পয়েন্টটা? মকডক ভিউ পয়েন্ট। দাদার মুখে আমরা জানলাম আমরা যাচ্ছি মকডক ভ্যালি ভিউ পয়েন্ট। আমরা যে গাড়ি করে ঘুরছিলাম তার নম্বর আমি আপনাদের দিচ্ছি না এবং আমি এই গাড়ি সাজেস্টও করব না, কারণ এর ড্রাইভারের মেন্টালিটি একদম ভালো নয়, সব জায়গায় নিয়ে যেতে চাইছে না। আমরা প্রথমে এসে গেছি মকডক ড্যাম্পি ভ্যালি ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছেন এখান থেকে পাহাড়ের খাঁজগুলো কি অসাধারণ সুন্দর লাগছে। খালি চোখে না দেখলে বুঝতেই পারবেন না। চারিদিকটা দেখুন, অসম্ভব সুন্দর। উফ, এটা কি অসাধারণ দৃশ্য। সত্যি মেঘালয় তো মেঘালয়। চারিদিকে মেঘের খেলা, তারই মাঝে দেখতে পাচ্ছি একটা অসাধারণ খাঁজ। দেখতে পাচ্ছেন, একবার তাকিয়ে দেখুন। বাবা রে, অনেক ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরায় দেখালাম,
এরপর চলুন আমার অ্যাংরি বার্ডের চোখে দেখাই মকডক ড্যাম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। গার্ডেন অফ কেভস যাওয়ার পথে হঠাৎ করেই দেখতে পেলাম একটি দারুণ সুন্দর জায়গা। ওই দেখতে পেয়েছেন একটা সরু রাস্তা চলে গেছে, রাস্তাটা কালো পিচের রাস্তা, এত সুন্দর লাগছে, পাহাড়ের মাঝে আর ছোট্ট ছোট্ট বাড়ি। এখানে আমরা জাস্ট দাঁড়িয়ে গেলাম দেখার জন্য, খুব সুন্দর লাগছে। আগে যেরকম আমরা সিনারিতে ছবি আঁকতাম, দুটি পাহাড় মাঝে একটি সরু রাস্তা, কিছু গাছ আর কটা পাখি, এটাই আমি আর কি আঁকতে পারতাম। আরও যারা এক্সপার্ট অনেক কিছু আঁকতো, তো আমি ছোটোবেলায় এটি আঁকতাম, সেই সব কথা মনে পড়ছে। আর দেখতেই পাচ্ছেন এই গার্ডেন অফ কেভসে আপনাকে প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা জন প্রতি। আমরা প্রবেশ করলাম এক আশ্চর্য বাগানে। আশ্চর্য বাগান কেন বলছি জানেন? এতদিন পর্যন্ত আমি ফুল ও ফলের বাগান দেখেছি, কিন্তু এটি হলো গুহার বাগান, গার্ডেন অফ কেভস। আমরা এখন চলে এসেছি গার্ডেন অফ কেভসে। এই যে এইরকম অ্যারো দিয়ে আছে, আমাদেরকে যে গাইড আছে উনি বললেন যে এইরকম অ্যারো ফলো করে করে যেতে, তাহলে এই সব কেভসগুলি আপনারা দেখতে পাবেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পালং সিএম। পালং সিএমের মিনিং আমার ঠিক জানা নেই, তো এইখানে দেখতেই পাচ্ছেন পালং সিএম এরকম একটি বড় পাথরের মতো আছে এবং নিচে সবাই বসে ফটো নিচ্ছি। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং আপনাদের দেখাতে থাকি। খাসিদ সুম সিএম সেকেন্ড স্পট, খাসিদ সুম সিএম। এই নাম উচ্চারণ করতে করতে আমার জিভে গাঁট না লেগে যায়। খাসিদ সুম সিএম সেকেন্ড স্পট। আরও এরও দেওয়া আছে, চলুন দেখা যাক খাসিদ সুম সিএমটা কিরকম। সিএম তো দারুণ। এটা মেন গেটটা। এই দিক থেকে এইরকম ভাবে 1 নম্বর স্পট, এখানে 2 নম্বর স্পট। এই সোজা হেঁটে চলে আসবেন, তারপর এইখানে হচ্ছে আদার স্পট, এদিকে অ্যারো দিয়ে আছে, এদিকে আদার স্পট। আর এরকম লাঠি যদি লাগে আপনাদের, এইখানে ঢুকতেই আপনারা লাঠি পেয়ে যাবেন। এই যে এইখানে সিটেম মাও। Shield and Mao means rock or stone. We call Mao. This rock or stone we call Mao. See, it becomes like this. There's a stone over there. Shield stone. Okay. You stone the whole shield stone because steam. Yeah, that is different. Another unique rocks are carving the made at the front in the park of Steamau. 3 নম্বর স্পট স্টিনমাও। এই যে দেখতেই পাচ্ছেন স্টিনমাও। যাবো 3 নম্বর স্পট দেখার পরে এই যে সরু গলির মধ্যে 4 নম্বর স্পট, এটাই মনে হয় কেভস আছে। চলুন দেখা যাক, আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে প্রতিটা স্পটের সামনে যেখানে রাস্তা আছে, একজন করে গাইড আছেন, উনি সব কিছু বলে দিচ্ছেন যে কোন দিকে যেতে হবে না যেতে হবে। 4 নম্বর স্পটের নাম হচ্ছে কারেং বা ঢাং ঠামাই। এ তো আমার গলার নার্ভ না ছিঁড়ে যায়।
5 নম্বর স্পট এই দিকে রুট ওয়াটারফল। এখন আমরা এসে গেছি 5 নম্বর স্পট রুট ওয়াটারফলসের সামনে। দেখতেই পাচ্ছেন শীর্ণকায় জলরাশি হালকা করে পড়েছে। ওই যে দেখুন গাছের যে রুট, সে রুট ধরে জল পড়ছে, এই জন্যই হয়তো এর নাম রুট ওয়াটারফল। আমিও জানি না, আন্দাজে বললাম, কিন্তু ওটাই আমার দেখে মনে হলো। হালকা হালকা জল পড়ছে, চলুন কাছাকাছি যাওয়া যাক। এরপরে আমরা যাব 6 নম্বর স্পটের দিকে। এই দিকে 6 নম্বর স্পট খাসিদ লাওয়াই। এখানে ঘুরতে আপনার এক ফোঁটাও অসুবিধা হবে না, কারণ এখানে প্রতিটা স্পটের পর এরকম তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে আপনারা কোথায় কোথায় যাবেন। গাইডেরও কোনো দরকার নেই, ওইখানে বিভিন্ন জায়গায় গাইড বসে আছেন, তারা গাইড করার জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে। চলুন খাসিদ লাওয়াই যাওয়া। আমরা এখন দাঁড়িয়েছি গার্ডেন অফ কেভসের 7 নম্বর স্পট খাসিদ আসাদ। এটি হলো এই কেভসের সব থেকে বড় এবং সব থেকে সুন্দর ওয়াটারফল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর 2-3টি ধারায় জল নেমে চলেছে। খাসিদ আসাদ এর নাম। ইউ মাও খাল্লং মতলব হচ্ছে আমরা 8 নম্বর স্পটে এসে গেছি। 8 নম্বর স্পটের নাম হচ্ছে ইউ মাও খালিয়ালুং। দেখতেই পাচ্ছেন একটা বেবি শেপ আছে, মায়ের পেটে যেরকম বাচ্চা থাকে সেরকম বেবি শেপ একদম আছে। এইটি 8 নম্বর স্পট। চলুন 9 নম্বরের দিকে যাওয়া যাক। 9 নম্বর যেতে হলে এই যে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে উল্টা দিকে যেতে হবে। 9 and 10 উমদাওয়াই। এরপরে আমরা চলেছি 9 এবং 10 নম্বর পয়েন্ট দেখতে। 9 নম্বর পয়েন্ট উমদাওয়াই। এইরকম বাঁশের ব্রিজ করা আছে, সেদিকে গেলে উমদাওয়াই। দাওয়াই কথার অর্থ হচ্ছে ওষুধ। আর এখানে একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণা থেকে জল ঝরছে। এখানের মানুষরা সেটাকে ওষুধ মনে করে, মানে রোগ জ্বালা বিভিন্ন রকম সেরে যায় সেসব ভাবে, ওই জন্য নাম উমদাওয়াই। এই যে উমদাওয়াই, এই জল পড়েছে। बोतल है ना जैसे खाए दवाई माओ डो नुड स्पॉट नंबर 11। ठीक है, আমরা প্রায় 1 ঘন্টা ঘুরলাম এবং আমাদের শেষ পয়েন্ট মাও ডো নুড। আমি ঠিকঠাক উচ্চারণও করতে পারছি না। এটা একটা হার্ট শেপ আছে, চলুন দেখাই। মাও ডোনুড মানে হার্ট শেপ কিছু একটা, দেখতেই পাচ্ছেন হার্টটা একদম স্বচ্ছ হার্ট এবং একটু বাঁকা আছে, মানে ছেলেদের হার্ট। এত স্বচ্ছ মেয়েদের হার্ট হয় না। আমরা গার্ডেন অফ কেভস দেখার পরে এসে গেছি ওয়াকাবা ওয়াটারফলসের সামনে। এই রাস্তার সোজা গেলেই ওয়াকাবা ওয়াটারফলসটি দেখা যাচ্ছে। চলুন দেখি ওয়াকাবা ওয়াটারফলসটি কেমন। পাচ্ছেন আমার পিছনে ওয়াকাবা ওয়াটারফলস, ওই যে দেখা যাচ্ছে জলরাশি। ওয়াকাবা ওয়াটারফলসের দারুণ জায়গা, দারুণ অসম্ভব সুন্দর লাগে। চারিপাশের প্রকৃতিটা দেখুন, ও মিস হয়ে যেত এই ওয়াটারফলসটা না আসলে। দেখতে পাচ্ছেন একদম অসম্ভব সুন্দর ওয়াটারফলস।
খাওয়া দাওয়ার পর আমরা এসে গেছি নকালিকাই ওয়াটারফলসের সামনে। ওই দূরে দেখতে পাচ্ছেন নকালিকাই ওয়াটারফলস। এটা হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় উচ্চতম ওয়াটারফলস। দেখতেই পাচ্ছেন চারিদিকটা একদম কুয়াশায় ঢাকা হয়ে গেছে, নাহলে আরো ভালো দেখা যেত ল্যান্ডস্কেপটা। আমরা এসে গেছি মৌসুমাই কেবের সামনে। চলুন, বেশি টাইম নেই, 5টা বাজছে, তাই আমরা মৌসুমাই কেবের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখার জন্য। আমরা এসে গেছি মৌসুমাই কেব দেখার জন্য। যে আমরা আস্তে আস্তে মৌসুমাই কেবের দিকে যাই, কারণ টাইম অনেকটাই পেরিয়ে গেছে, প্রায় 5টা বাজছে। চলুন। দৌড়াদৌড়ির পর অবশেষে এসে গেছি সেই মৌসুমাই কেবের মুখের সামনে। মৌসুমাই কেবের মুখটি দেখেই লাগছে বেশ একটি অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, ভিতরটি আপনাদের দেখাই কিরকম কি আছে। ওয়েলকাম টু মৌসুমাই কেব। স্ট্যালেকটাইট ও স্ট্যালেকমাইট দিয়ে গঠিত এইরকম গুহা মৌসুমাইতে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এরকম আরো ভারতবর্ষের নানা জায়গায় দেখা যায়, যেখানে মূলত লাইমস্টোন স্টোন যেখানে থাকে সেখানেই সাধারণত এই গুহাগুলো দেখা যায়। গুহার ভিতরে পুরো আলাদাই একটা অ্যাডভেঞ্চারাস লাগছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিরকম অন্ধকার, ছোট ছোট লাইট দেওয়া আছে, একদম একদম মাথা নিচু করে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন একদম মাথার উপরে, মানে আপনারা যদি হালকা উঠে যান তো মাথা পুরো ফেটে যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the ওইদিকে মৌসুমাই কেভটা আছে, তার থেকে ডান দিকে একটা রাস্তা চলে এসেছে। দেখলাম আমরা আরও একটি কেভ আছে, কিন্তু এইখানে আর কি সবাই ঢুকতে পারে না। যারা কেভার্স এবং যারা এসব নিয়ে এক্সপ্লোরেশন করেন তাদেরই ঢোকা উচিত। তাছাড়া প্রাইভেট প্রোটেকশন না ছাড়া এখানে ঢোকা যায় না, কারণ এর ভিতরে কোনো লাইট নেই, লেখাই আছে খুব সাবধানের সঙ্গে ঢুকতে হয়। তাই আমরাও রিস্ক নিতে পারছি না, সন্ধে হয়ে এসছে, তাই আর যাবো না। কেউ যাচ্ছে না এখানে, কেউ গেলে একটা ট্রাই নিয়ে দেখতাম, কিন্তু কেউ যাচ্ছে না, এখন আর যাবো না। টাটা, আজকের মতো মৌসুমাই কেভেই আমরা শেষ করছি। কাল আবার আশা করছি দেখা হবে সকালে, আবার নতুনভাবে মেঘালয়কে আবিষ্কার করার জন্য, নতুন নতুন জায়গা দেখানোর জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মিস্টার কুন্ডু। আমরা মৌসুমাই কেভ দেখে ভেবেছিলাম আজকের জার্নি শেষ করব, কিন্তু না, আমাদের ড্রাইভার দাদা বললেন যে চলে আসুন, একটু 7 সিস্টার ওয়াটারফলসটা দেখে যান। যদিও এখানে জল টল নেই, দেখতেই পাচ্ছেন একদম মানে সংকীর্ণ জল, এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অত ভালো দেখা যাবে না। তবুও একটু দেখে গেলাম। মেঘালয় এলাম যখন, 7 সিস্টার একটা নামকরা ওয়াটারফলস, এমনিতে জল থাকে না এমনি সময়, একদম ভারী বর্ষায় চালায় 7 সিস্টারে জল থাকে না। দেখতেই পাচ্ছেন আমার পিছনে 7 সিস্টার ওয়াটারফল।
আর দাদা বললেন ওই যে ওইদিকে জাস্ট ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই জাস্ট উপরে পাহাড়টা, তারপরেই হচ্ছে বাংলাদেশ। আর ওই দেখুন একদম নিচে 7 সিস্টার ওয়াটারফল। এত ঠান্ডা। আগামী পর্বে আপনাদের দেখাবো এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম এবং এশিয়ার সব থেকে স্বচ্ছ নদী এবং প্রাকৃতিকভাবে গড়ে ওঠা রুট ব্রিজ। তাই অবশ্যই আগামী পর্ব আপনারা দেখবেন। আর বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর দায়িত্ব আমাদের, আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করতেই পারেন। আর অনুগ্রহ করে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন।